এই শীতকালে কম বেশি আমরা সবাই হচ্ছে কিছু না কিছু সবজি ফ্রোজেন করে রেখে দিই, তবে সঠিক পদ্ধতি না জানার কারণে অনেকের সবজিগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। সেগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করা হলেও কিছুদিন পর সেগুলো আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তবে এইভাবে সংরক্ষণ করলে আশা করছি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সবজিগুলো ফ্রেশ এবং টাটকা থাকে। আজকে আমি কিছু সবজি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনই ভাবি যে আজকে রান্নাবান্না কম, হয়তো আজকে একটু সময় পাবো। আসলে দিন এত ছোট, কাজ করতে করতে সময় যখন দিক দিয়ে চলে যায় সেটা আসলে বুঝতেই পারি না। সকাল সকালে আসলে নাস্তাটা সেরে নিয়েই দুপুরে খাবারটা আমি আসলে বসিয়ে দিই। আমার দুপুরে রান্নাটা 12টার আগেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপরেও দেখা যায় সারাদিন আর সময় পাই না, এইটা সেটা করতে করতে সময় যে কীভাবে চলে যায়। আজকে দুপুরের জন্য পালং শাক ভেজে নিলাম আর বুটের ডাল দিয়ে হাঁসের ডিম রান্না করব। আর হাঁসের ডিম ছুলতেই পারছিলাম না, মনে হচ্ছিল অর্ধেকের বেশি ডিম হচ্ছে পড়ে যাচ্ছিল। চিন্তা করছিলাম এটা কি আসলে আমার ছোলাতে সমস্যা নাকি হাঁসের ডিম পাড়াতে সমস্যা হয়েছে। যাই হোক, কষ্ট করে হাঁসের ডিম 2টা ছুলে নিয়েছি। এখানে হাঁসের ডিম 2টা দিয়েছি, মুরগির ডিম 1টা দিয়েছি। তাকরিমের যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, ওকে অ্যালার্জি জাতীয় কোনো খাবার দেই না। আর এখন শীতকাল, প্রচুর সবজি পাওয়া যায়, সবজির দামও অনেক রিজনেবল। তাই সবাই আমরা চেষ্টা করি আসলে শীতকালে কিছু না কিছু সবজি ফ্রোজেন করে রেখে দিতে। এই দিনই একটু সময় পাচ্ছি, সেই দিনই কিছু না কিছু সবজি একটু ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আসলে একবারে অতগুলো সবজি ফ্রোজেন করতেও পারবো না, সময়ের ব্যাপার। একটু একটু করলে এতে করে কষ্টও কম হয় আর আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এই যে দেখেন, আজকে গাজর ফ্রোজেন করব আর এদিক দিয়ে আমার ছেলে গাজর নিয়ে বসে আছে, সে গাজর বিক্রি করছে। তার খেলার জিনিসই হচ্ছে এইসব, আমার জিনিস নিয়ে সে খেলাধুলা করবে, সবজি, আমার হাঁড়ি পাতিল, তার খেলনা সব ফেলে দিয়ে সে এইসব দিয়েই খেলা করবে। যাই হোক, আজকে ক্যাপসিকাম আর গাজর হচ্ছে ফ্রোজেন করব। আর আমি সবসময় গাজরটা এইভাবেই সংরক্ষণ করি। প্রথমে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিই, পানিটা ফুটে আসলে গাজরগুলো ছেড়ে দিয়ে থেকে 7 মিনিটের মতো জাল করে নেড়ে ছেড়ে নিই। তারপরে হচ্ছে গাজরগুলোকে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা করে নিই। ঠান্ডা হয়ে গেলে আমি গাজরগুলোকে একদম পানি ঝরাতে রেখে দিই। পানিটা যখন একদম ঝরে যায়, গাজরের গায়ে কোনো পানি থাকে না, সেই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে ফ্রোজেন করি। এভাবে করে গাজর ফ্রোজেন করলে গাজরের পুষ্টিমান ঠিক থাকে এবং খেতেও এটা বেশ ভালো লাগে। অনেকেই অনেকভাবে সংরক্ষণ করতে পারেন, তবে সঠিক সংরক্ষণ পদ্ধতি জানলে আপনার সবজিগুলো একদম ফ্রেশ থাকবে, খেতে একদম টাটকা সবজির মতোই লাগে। আসলে অনেকে সংরক্ষণ পদ্ধতিটা ভুল করে দেখেই হয়তো খাবারের মান ঠিক থাকে না, আর সেই খাবারটা খাওয়া যায় না। দেখা যায় সারা বছর খাওয়ার জন্য ফ্রোজেন করে, কিন্তু 2-3 মাস পরে সেই সবজিগুলো আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। আর আমি ক্যাপসিকামগুলোকে প্রথমে আস্ত অবস্থায় হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কাটার পর এটাকে আর ধুই নেই। না ধুয়ে এটা গায়ে যাতে কোনো পানি না থাকে এরকমভাবে একদম শুকিয়ে নিয়েছি। এবার একটা জিপলক ব্যাগে এগুলোকে আমি ভরে এভাবেই রেখে দেব। আর এইভাবে করে ক্যাপসিকাম সংরক্ষণ করলে ভালো থাকে। আর গাজরটা আমার পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি, হালকা কিছুটা গরম গরম আছে, কারণ আজকে একটু তাড়াহুড়া করছিলাম। তাকরিম হচ্ছে এই গাজর নিয়ে খুবই বিরক্ত করছিল, সেই গাজর দিয়ে খেলবে, আমাকে কিছুতেই হচ্ছে ফ্রোজেন করতে দিবে না, প্যাকেটে ভর্তিয়ে দিবে না। আসলে ওর জন্য আরও তাড়াহুড়া করে এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম, তা না হলে আরেকটু ঠান্ডা হলে তারপর উঠাতাম। হালকা একটু একটু গরম আছেই। এই দেখেন, আমি ব্যাগে ভরার পরে কিন্তু একটু হচ্ছে ব্যাগটা ঘেমে যাচ্ছিল, তারপর হালকা হালকা এখনও গরম আছে। আপনারা চেষ্টা করবেন একদম ঠান্ডা করে তারপরে এগুলোকে জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করতে। এভাবে করে ফ্রোজেন করলে আশা করছি আপনার সবজিগুলো একদম টাটকা এবং ফ্রেশ থাকবে। বাসায় যদি জিপলক ব্যাগ না থাকে তাহলে মোটা পলিথিনগুলো যেগুলো আছে সেগুলোতেও আপনি সংরক্ষণ করতে পারেন, তবে চেষ্টা করবেন যে এটার ভিতরে যেন কোনো প্রকার বাতাস না থাকে। ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।